ক্লাস হচ্ছে ঠিকঠাক করে। নমস্কার বন্ধুরা, আজকে একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে কোনো রান্নার ভিডিও না, জন্মাষ্টমী উপলক্ষে সকাল থেকে রাত পর্যন্ত কি করলাম তাই নিয়ে। সকালবেলা এই যে গোপুদের স্নান টান করিয়ে, স্নান না পরিষ্কার করিয়ে পুজো দিয়ে নিয়েছি, সাজিয়ে নিয়েছি ফল দিয়ে। আর এখানে এই যে মাখন তৈরি হচ্ছে। ওটা সোজা নিয়ম জানোই, ওই ঘিটাকে বরফ দিয়ে করা হয়েছে, ওই মাখন মিশ্রি তৈরি হচ্ছে। মিশ্রিটা গুঁড়ো হয়ে গেছে, দিচ্ছি তারা। এই যে মিশ্রি গুঁড়ো, মানে বড় মিশ্রি এনেছিল তো সেই জন্য সেটা গুঁড়ো করে দিচ্ছি। ছোট মিশ্রিগুলো তো এমনিই দিচ্ছে, দেখাচ্ছে। এমনি নয়, মানে না গুঁড়ো করে দিলে আমার মনে হয় না মিশবে, একটা মানে মিষ্টি ভাবটা আসবে কি করে। চলো এইভাবে করে আবার ফ্রিজে রাখবে, না হলে গলে যাবে। হ্যালো বন্ধুরা, আজকে দেখলি জন্মাষ্টমীর ব্লগটা শুরু করে দিয়েছি। আজকে কোনো রান্নার ভিডিও না, ছোট ছোট করে রান্না মানে ছাড়বো। চলো দেখতে থাকো। খুব ব্যস্ত চারিদিকে। এই যে নারকোল কুটছি। আগে তো দেখেছো ওইদিকে মালপোয়া হবে, সেটা ওই আমার মেয়ে করছিল। ওর নিচে বাবা যাবে বলে দরজা দিতে গেছে। এখানে তালের পাল্পটা করে কিছুটা চিনি, সুজি আর ময়দা, মৌরি সব দিয়ে রাখা রয়েছে, সব হবে। আমার মেয়ের কাজ তালের জিলিপি দেখতে। তালের জিলিপি না, তালের লম্বু। সর আমি দিচ্ছি, ওরকমই হবে। এই যে দোকানের মতন ক্লাস হচ্ছে ঠিকঠাক করে। মাখিয়ে দেবো। এবার কম করে দিলাম। কোথায় ঘুরে যাচ্ছিস তুই? টাকা এটা দিয়ে মাখিয়ে দেবো। আঠু না কি রস ফুটছে, কমিয়ে দে। মুখে দে। হাত চলো হাতে ধুয়েছি, যাও ধুয়ে এসো। আবার ধুয়ে গন্ধে তো হয়ে গেল। বেশি হয়ে গেছে। পুরোটা দিদি অল্প অল্প করে সবার মাথায় মধ্যে ঢালবো। এই যে আমার ছোটো মেয়ের চান করানো হয়ে গেছে, আর এদিকে মালপোয়া রেডি। বড় মেয়েরই হাতে মালপোয়া, আর ওইদিকে তালের বড়া, এদিকে লুচি, আলুর দম হয়েছে, মাখন। আলুর দমটাও কিছুটা করেছে, ময়দাটা মেখে রেখেছিলাম, লুচিটা ভেজে দিয়েছে। আর দুপুরবেলার সাজটা কি সুন্দর হয়েছে দেখো। এরপরে সন্ধেবেলায় খুব ছোট করেই ভিডিও করেছি, বেশি করিনি, প্রচুর কাজ থাকে। এইটা করেছি হেমকণা পায়েস। এর রেসিপিটা পরের দিন আমি তোমাদের দিয়ে দেবো, আলাদা করে শেয়ার করব, এই ভিডিওতে শেয়ার করলাম না। আর পোলাও করেছিলাম, চাটনি, এখানে নাড়ু আর পনিরের তরকারি করেছিলাম রাত্রিবেলায়।
রাত্রিবেলার সাজটা দেখে নাও গোপালদের। এইটুকুনি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম, মনে হয় ভালো লেগেছে। চলো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারো। আর পিছনে এখানে আমার মেয়ের আঁকা ছবি, মানে বড় মেয়ের আঁকা কৃষ্ণ রাধা, আর ওইদিকে গরু এঁকেছিল, সেটাই রয়েছে। চলো, আজকের জন্য বাই।